নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর এটাই আমি সবসময় কামনা করি। বন্ধুরা, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আমি অপূর্ব, আপনাদের বন্ধু, আপনাদের সাথে ছিলাম, আছি এবং আগামী দিনেও পাশে থাকবো। অনেক বন্ধুরা আছেন যারা ধূপকাঠির ব্যবসা করতে ভয় পান, আবার অনেক বন্ধুরা আছেন যারা ধূপকাঠির ব্যবসা করে কিন্তু বন্ধ করে দিয়েছেন, বা অনেক বন্ধুরা এরকম আছেন যারা ধূপকাঠির ব্যবসা কন্টিনিউ করছেন, কিন্তু আপনাদের ছোট্ট একটা সমস্যা আছে। কি সেই সমস্যা? বেশিরভাগ বন্ধুরা কিন্তু মার্কেটিং করতে পারছেন না। দুদিন আগে এক বন্ধু আমাকে মেসেজ করেছিল যে দাদা, আমি আপনার কথা মতো ধূপকাঠির ব্যবসা শুরু করেছিলাম। আমি র কাঠি, সেন্ট প্যাকেট এই সমস্ত কিছু কলকাতা থেকে কিনে আমি বাড়িতে সেন্টিং করে মার্কেটিং করতাম। তো দাদা, নিজস্ব ব্র্যান্ড না থাকলে এই ব্যবসায় দাঁড়ানো খুব মুশকিল, কারণ দোকানদাররা লোকাল মাল বলে আমাদের মালটা কিন্তু নিতে চাইছে না। বন্ধুরা, এই বিষয়ে একটা কথা বলবো, তারপর অন্য আলোচনাতেও আসবো। বন্ধুরা, এই বিষয়ে একটা কথা বলি। যে বন্ধু আমাকে মেসেজটা করেছেন তাকে আমি বলছি, ধরুন আপনি একটা ব্র্যান্ড করলেন, যাদের কাছে অর্থকড়ির খুব সমস্যা আছে তারা কিন্তু নিজস্ব ব্র্যান্ড করতে গিয়ে একটা ভয় পেয়ে যায়, কারণ স্বাভাবিক, তাদের কাছে সেই পরিমাণ অর্থটা কিন্তু থাকে না। সে হয়তো ছোট করে ব্যবসা শুরু করেছে, তো এত অর্থ কোথায় পাবে, তাই না? তো সেই সমস্ত বন্ধুদের বলবো, বন্ধুরা, দোকানদারদের আপনি যে কোনো প্রোডাক্ট দিলে দোকানদার সেল করবে কিভাবে জানেন? শুধু দোকানদারদের প্রফিট, মানে দোকানদারদের লাভটা একটু বেশি দিতে হবে। আর একটা বিষয় কি, দোকানদার চাইলে সবকিছু বিক্রি করতে পারে, যে কোনো প্রোডাক্ট দোকানদার বিক্রি করতে পারে। দোকানদার চাইলে একটা বিষকে অমৃত বলে চালিয়ে দিতে পারে। দোকানদারদের ক্যালি এগুলো। দোকানদাররা নিজেদের লাভটাকে বেশি রাখার জন্য আপনাদের কাছে এই রকম ধরনের প্রস্তাব দেয় যে নিজস্ব ব্র্যান্ড নেই, কোনো কোম্পানির নাম নেই। বন্ধুরা, এগুলোতেও তো কোম্পানির নাম আছে। অর্ডিনারি যে প্যাকেটগুলো আপনারা কিনছেন তাতেও কোম্পানির নাম আছে। দেখবেন কোনো একটা ইন্ডাস্ট্রির নাম লেখা থাকে, কোনো একটা কোম্পানির নাম লেখা থাকে, তো সেই কোম্পানির নামেও তো আপনি বিক্রি করতে পারেন। বেশিরভাগ কোম্পানি ওখানে কিন্তু লেখা থাকে ব্যাঙ্গালোর, কলকাতা, ব্যাঙ্গালোর, এই সমস্ত কিছু লেখা থাকে। তো সেই সমস্ত প্যাকেটগুলো নিয়ে করতেই পারেন। দোকানদারকে একটু প্রফিটটা দিন। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে কাস্টমারকে একটু কিছু এমন কিছু দিন যেটাতে কাস্টমার আকৃষ্ট হবে, মানে কাস্টমারকে আকর্ষণ করতে হবে আপনার মালটার উপরে। কিরকম ভাবে? আপনি কিছু কাঠি বেশি দিন। দেখুন, এখানে আপনাদের একটা প্রশ্ন আসতেই পারে যে দাদা, কাঠি বেশি দেবো, দোকানদারকেও মুনাফা বেশি দেবো, তো আমাদের লাভ কতটুকু থাকবে? অবশ্যই লাভ থাকবে। দেখুন, আপনার যদি প্রচুর মাল সেল হয়, আপনার ডজনে যদি 10টা টাকা করেও থাকে তাও অনেক, আপনাদের ডজনে 5 টাকা করে থাকলেও অনেক। আপনি জানেন যে কোনো ব্র্যান্ডেড কোম্পানির যে কোনো প্রোডাক্ট, যে কোনো, আমি শুধু ধূপকাঠি বলছি না, যে কোনো প্রোডাক্ট ব্র্যান্ডেড কোম্পানি, যেগুলো বড় বড় নামি দামি কোম্পানির, সেগুলো কিন্তু মুনাফা খুব কম, প্রফিট খুব কম, কিন্তু সেলটা বেশি। সেলটা বেশি। বন্ধুরা, আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, যে কোনো সিগারেট কোম্পানি, সিগারেট, যে কোনো সিগারেট, অনেকে দোকানে সিগারেট বিক্রি করে, তো যারা, যেসব দোকানদারা সিগারেট বিক্রি করেন তারা হয়তো জানেন যে সিগারেটে কিন্তু খুব কম লাভ থাকে, কিন্তু সেলটা বেশি, প্রচুর সেল। কারণ 100%-এর মধ্যে প্রায় 95% লোক কিন্তু সিগারেট খায়, বাকি 5% কিন্তু নেশা করে না। যদিও বলবো ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কিন্তু আপনাদের কেন এই কথাটা বললাম, কারণ এটা আমি একটা উদাহরণ দিলাম। উদাহরণ এই কারণে দিচ্ছি, কারণ আমার সামনে আর কিছু আসলো না, যেটা আসলো সেটাই আপনাদেরকে বললাম। কারণ এই একটা প্রোডাক্ট আছে যেটা প্রচুর সেল, অন্য আরো প্রোডাক্ট আছে, আরো অনেক কিছু আছে যেগুলো কিন্তু এত পরিমাণে সেল না যতটা এই পরিমাণ, কারণ মানুষ কিন্তু ধ্বংসের দিকে বেশি যায়, তাই না? এটা সবাই জানেন। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করুন কাস্টমার যাতে আকৃষ্ট হয়, কাস্টমারকে টানার চেষ্টা করুন, ভালো কিছু দিন, তাদেরকে কটা কাঠি বেশি দিন। আর দোকানদারকে, দোকানে যে মালগুলো চলছে, দেখা যাচ্ছে কোনো একটা মাল, ধূপকাঠি 1 ডজন মাল দেখা যাচ্ছে দোকানদাররা পাচ্ছে 80 টাকা করে, আপনি সেখানে একটু কম করে দিন, 75 টাকা করে দিয়ে দিন, দেখুন দোকানদার আপনার মালটা নেবে, কারণ দোকানদাররা একটু লাভটা বেশি চায়। তো যাই হোক, এই ছিল বন্ধুরা একটা আলোচনা। এর পরের আলোচনার বিষয় হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করেন যে দাদা, আপনি নিজে ধূপকাঠির ব্যবসা করেন তো, নাকি আপনি খালি আমাদের সামনে বড় বড় কথা বলেন? বন্ধুরা, তাদের উদ্দেশ্যে বলছি, আমি নিজেও ধূপকাঠির ব্যবসা করি,
আর আপনাদেরকেও ধূপকাঠির ব্যবসা করার জন্য পরামর্শ দিই। আমার নিজস্ব ব্র্যান্ড আছে, নিজস্ব কোম্পানি আছে, আমি সেই সমস্ত ব্র্যান্ডগুলো আমাদের বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউটার আছে। বন্ধুরা, একটা সময় কষ্ট করেছি, একটা সময় প্রচুর ঘুরেছি, প্রচুর দৌড়ে বেরিয়েছি, প্রচুর হকার ধরেছি, প্রচুর ডিস্ট্রিবিউটার ধরেছি, যার জন্য কিন্তু আজকে সেই রেডি মালটা আমি সেল করার একটা জায়গা পেয়েছি। বন্ধুরা, আজকে আমাদের রেডি মাল বানাতে গেলে প্রচুর র কাঠি লাগে। তো র কাঠির আমাদের প্রচুর টানাটানি, প্রচুর আমাদের কাছে র কাঠি মানুষে আসছে, দিচ্ছে, আমরা নিচ্ছি। আমাদের র কাঠি নেওয়াতে কোনো না নেই, কারণ আমাদের নিজস্ব প্রোডাক্ট তৈরি হয়, আমাদের প্রচুর র কাঠি লাগে। যাই হোক, সেটা অন্য বিষয়ে চলে যাচ্ছি, ওই বিষয়ে না গিয়ে আমরা মেন বিষয়ে আসি। বন্ধুরা, যারা আমাকে বলেন যে দাদা আপনি ব্যবসা করেন, তো আপনার কারখানা বা বন্ধুরা আমার কারখানার ছবি বা আমার কারখানার ভিডিও ফুটেজ, যাই হোক, এগুলো আমি দেখাবো। এই ভিডিওতে হয়তো দেখাবো না, আমি নেক্সট একটা অন্য কিছু নিয়ে ভিডিও করব, সেই ভিডিওতে আমি অবশ্যই দেখাবো। সেটাতে আমি প্রোডাক্টের স্যাম্পল সহ প্রোডাক্ট শো করব, প্লাস তার সাথে আমি আমার কারখানা দেখাবো। আমার এখানে সেন্টিং হয়, প্যাকেজিং হয়, মার্কেটিং করি, একসময় মার্কেটিং করেছি। আর মার্কেটিং করেছি বলে, আজকে কষ্ট করেছি বলে আজকে কিন্তু আমি এই জায়গায় দাঁড়াতে পেরেছি। তো আপনাদেরকেও বলবো যে আপনারা ধৈর্য ধরে থাকুন। আমি কিন্তু ধৈর্য ধরেছিলাম, একটা বলতে গেলে সেই কামড়ে ধরে বসেছিলাম। সেই কারণে কিন্তু লাভ লস থাকতেই পারে, জীবনে বহু ঝড়ঝাপটা আসবে। আপনার হয়তো একদিনে বিক্রি হবে না, আপনার হয়তো মার্কেট তৈরি করতে 1 বছর 2 বছর লেগে যাবে, কিন্তু আপনি যে মার্কেটটা তৈরি করবেন, আপনি যে প্ল্যাটফর্মটা তৈরি করবেন, সেই প্ল্যাটফর্মটা কিন্তু শুধু আপনার থাকবে না, সেই প্ল্যাটফর্মটাই বসে আপনার নেক্সট জেনারেশন, আপনার ছেলে পুলে নাতিপুতি যত হবে, সবাই কিন্তু ওই প্ল্যাটফর্মে বসে একটা ইনকামের রাস্তা পাবে। দেখা যাচ্ছে আপনার নেক্সট জেনারেশন কোন রকম কোনো চাকরি পেলো না বা একটা ইনকামের রাস্তা পেলো না, তাহলে সে কিন্তু সেই প্ল্যাটফর্মে বসে কিন্তু একটা ইনকাম করতে পারবে। এই জন্য প্ল্যাটফর্মটাকে আপনাকে তৈরি করতে হবে। প্ল্যাটফর্মটা আপনি তৈরি করে রেখে যান, দেখবেন তারা অবশ্যই আপনাদের দেখবেন অনেক জায়গায় বিখ্যাত বিখ্যাত কিছু দোকান বা বিখ্যাত কিছু খাবারের বা বিখ্যাত কোনো প্রতিষ্ঠানের একটা নাম কিন্তু থাকে। যেমন আমাদের কৃষ্ণনগরেই আছে অধর মিষ্টান্ন ভান্ডার। এটা আমি কোনো অ্যাডভার্টাইজ দিচ্ছি না, আপনাদের কাছে জাস্ট আমি উদাহরণ পারপাসে বলছি। আমাদের এখানে আছে অধর মিষ্টান্ন ভান্ডার, খুব নাম করা। যে আপনারা কৃষ্ণগড়ের যে সরভাজা সরপুরিয়ার নাম শুনেছেন, সেটা কিন্তু সব থেকে বেশি টেস্টফুল আর সব থেকে ভালো খেতে কিন্তু অধর মিষ্টান্ন ভান্ডারের। দেখুন, একসময় এই যে অধর বলে যিনি ছিলেন, তিনি আজকে হয়তো নেই, তিনি হয়তো মারা গিয়েছেন। তার ছেলে পিলে নাতিপুতি তারা কিন্তু আজকে সেই দোকানে বসে একটা ব্যবসা করছে। সেই নামটা, সেই কোয়ালিটিটা, সেই মার্কেটিংটা সে কিন্তু করে গিয়েছে। তার জন্য আজকে এনারা সেই জায়গায়, সেই স্থানে, সেই প্ল্যাটফর্মে বসে একটা ইনকাম করতে পারছে। তো যাই হোক বন্ধুরা, আপনারাও কিন্তু সেই প্ল্যাটফর্মটা তৈরি করার চেষ্টা করেন, তাহলে আপনার পরবর্তী জেনারেশন কিন্তু একটা সুখের মুখ দেখতে পারবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার একটাই মাত্র সন্তান, এই হচ্ছে আমার একটাই মাত্র ছেলে, এর জন্য সবকিছু। আজকে আপনাদের যেমন বললাম যে নেক্সট জেনারেশনের জন্য আপনারা প্ল্যাটফর্ম তৈরি করুন, আজকে আমার এই সন্তানের জন্য আমি প্ল্যাটফর্ম তৈরি করে রেখে যাচ্ছি। বাই চান্স পরবর্তীতে যদি আমার এই সন্তানটা, আমার এই ছেলেটা যদি কোনো রকম চাকরি না পায় বা কোনো রকম গভর্নমেন্ট জব তো দূরের কথা, যদি কোনো কোম্পানির জবও না পায়, তাহলে কিন্তু আমার এই একটি মাত্র এই ছেলেটা, এ কিন্তু আমার প্ল্যাটফর্মে বসে কিন্তু একটা ইনকাম করতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখুন, মেশিন বিক্রিটা বড় কথা না, মেশিন বিক্রি যদি নাও হয় তাও কোনো অসুবিধা নেই। মেন হচ্ছে রেডি মাল, রেডি প্রোডাক্ট। রেডি প্রোডাক্টের আমাদের একটা মার্কেট প্লেস আমরা কিন্তু তৈরি করছি, আগামী দিনেও তৈরি করব। মার্কেট প্লেস দরকার, একটা মার্কেট প্লেস আমরা তৈরি করছি। আজকে যেমন আমি এর জন্য ভাবছি, আজকে আমরা দুবেলা দুমুঠো আমরা জাস্ট শুধু একটু ভালো মন্দ খেতে পাই, এটাই অনেক, আর কিছু বেশি কিছু চাই না। আমার এই ছেলেটাকে আমি মানুষের মতো যেন মানুষ করতে পারি। আপনারা আশীর্বাদ করুন যেন ওকে মানুষের মতো মানুষ করতে পারি। ও যেন, আমাদের এই পশ্চিমবঙ্গে অনেক অমানুষ আছে, সেই অমানুষের মতো যেন ও না হয়, ও যেন মানুষ হয়, সঠিক একটা সঠিক মানুষ যেন ও হয়। আপনারা সবাই আশীর্বাদ করুন ও যেন প্রকৃত একটা মানুষ হয়। আমাদের সমাজে মানুষের বড় অভাব, তো ও যেন মানুষ হয়ে যেন মানুষের পাশে দাঁড়াতে পারে, মানুষের জন্য যেন কিছু করতে পারে। এই আশীর্বাদটা কিন্তু আপনারা দয়া করে করুন। আমার কোম্পানির যে নাম অনুরাগ আগরবাতি, সেটাও আমি আমার সন্তান, আমার ছেলের নামে দিয়েছি, অনুরাগ আগরবাতি। তো আপনারাও আপনাদের নেক্সট জেনারেশনের জন্য ভাবুন, আমি যেমন আমার নেক্সট জেনারেশনের জন্য ভেবেছি বা ভাবছি, আপনারাও ভাবুন। এবার পড়ে থাকছে যে বিষয়টা, সেটা হচ্ছে আমি কিন্তু বন্ধুরা আজকে এই জায়গায় এসেছি
ফট করে না, মানে দেখা যাচ্ছে সিঁড়ির ফার্স্ট স্টেপে আমি পা দিয়ে আর একদম লাস্ট স্টেপে পা দিয়ে আমি ফার্স্ট ফ্লোরে উঠে গেলাম, তা কিন্তু না। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু উঠছি। আগামী দিনেও ইচ্ছা আছে এর থেকেও বড় কিছু হওয়ার। আমি খুব একটা যে বড় হয়ে গেছি তা না, কিন্তু চেষ্টা করছি। আপনারাও চেষ্টা করুন, আমি চেষ্টা করছি। আমি যখন ব্যবসা শুরু করি তখন আমি কিন্তু জিরো ছিলাম, একদম জিরো নিয়ে স্টার্ট করেছিলাম। যাই হোক, এখানে ঠোকর খেয়েছি, ওখানে ঠোকর খেয়েছি, ঠোকর খেয়ে কিন্তু লাস্টে এইখানে এসেছি। অনেক জায়গায় ঠোকর খেতে হয়েছে, অনেক জায়গায় ধাক্কা খেতে হয়েছে, অনেক ঝড়ঝাপটা এসেছে, তারপরে কিন্তু আজকে এই জায়গাটায় আসতে পেরেছি। তো বন্ধুরা, আপনারা আসুন, তো আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার, কারণ একজনের পাশে কাউকে দরকার। আপনারা আসুন, এখানে আসলে যে আপনাদের ঠকতে হবে বা আপনারা আসলেই এখানে জিনিসপত্র নিতে হবে এটা না। আপনারা আসুন, ভিজিট করুন, কথাবার্তা বলতে অসুবিধা কি আছে, দেখে যান। আপনারা আসলেই বুঝতে পারবেন আমরা কি সিস্টেমে ব্যবসা করি। আমাদের সিস্টেমটা দেখে যান, তাহলে আপনিও সেই সিস্টেমে ব্যবসা করতে পারবেন। আর ব্যবসাটাকে ছেলে খেলার পর্যায়ে নিয়ে যাবেন না, ব্যবসাটাকে একটু ব্যবসার মতো করে ভাবুন, ব্যবসার মতো করে চিন্তা করুন। তাহলে কি হবে, আপনাদের ব্যবসাটা একটা সময় একটা বড় জায়গায় দাঁড়াবে। প্ল্যাটফর্মটা তৈরি করুন। আমি সবসময় বলবো, ধূপকাঠির ব্যবসা আমি করছি, আপনারাও করুন। ধূপকাঠির ব্যবসা ছোট না, ধূপকাঠির ব্যবসা কিন্তু একটা বড় মাপের ব্যবসা। আপনারা, আমি চাই আগামী দিনে আপনারা একটা ভালো জায়গায় যান। আমি চাইছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত বেকার বন্ধুরা আছেন ব্যবসা করুন। হ্যাঁ, হতে পারে হয়তো 100%-এর মধ্যে হয়তো 25% হয়তো ধূপকাঠির ব্যবসা করতে চাইছেন, তো বাদবাকি যারা অন্য কিছু করতে চাইছেন করুন। তবে আপনাদের চিন্তা ভাবনাটা কিন্তু অটুট রাখবেন, আপনাদের চিন্তা ভাবনা সবসময় একটা দিকেই কিন্তু ফলো রাখবেন, হাজার দিকে চিন্তা ভাবনা রাখলে হবে না। আর মনটা স্থির করুন। যে কোনো ব্যবসা করতে গেলে মনটা স্থির রাখবেন আর ধৈর্যটা রাখবেন। ধৈর্যটা হচ্ছে প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা ধৈর্যটা রাখুন। আপনাদের যে কোনো ব্যবসায় লাভ লস থাকতেই পারে, লস হয়ে গেল বলে আমি ছেড়ে দিলাম তা করলে হবে না, লাভ লস থাকতেই পারে। তো বন্ধুরা, আজকে ভিডিও বেশি বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেল। কথায় কথায় আমার ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, কারণ আপনাদের সামনে কথা বলতে শুরু করলে আমি থামতে চাই না। আমার খুব ভালো লাগে আপনাদের সামনে কথা বলতে, তো সেই কারণে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। ভিডিও দেখতে থাকবেন, আর ভিডিও যদি ভালো লাগে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকুন। আপনাদের পাশে যেমন আমি আছি, আপনারাও আমার পাশে থাকুন। একটু সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে আপনাদেরই লাভ। আমি যত ভিডিও ছাড়বো আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।